কোন ভয়ে ভোট কেন্দ্রের 400 গজের ভেতরে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে ইসি। এদিকে এবার ফেঁসে গেল তারেক রহমান ও জয় হবে ইসলামের এমন মতামত প্রকাশ করছেন দেশের কিছু নাগরিক সমাজের সাধারণ মানুষ। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণভাবে কেউ মোবাইল প্রবেশ করতে পারবেন না, এমনটি জানিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠান, যা রীতিমতো অবাক করেছে দেশের মানুষকে। শুধু তাই নয়, এই বিষয়ে সাংবাদিক থেকে শুরু করে এনসিপির নাহিদ ও ইসলামকে যারা ধারণ করে তারা মনে করছে নির্বাচনের বানচাল করছেন ইসি ও বিএনপি। কেননা যে দেশের রাষ্ট্রকাঠামো রক্ষার ক্ষেত্রে সাংবাদিকদের সত্য নিউজ মানুষের মনে নতুন করে সাহস যোগাতে ও সত্য তথ্যটি জানার মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে, সেখানে কেন এই ইসির নতুন সতর্কবার্তা ও নিষেধাজ্ঞা? তাহলে কি এখানে ভোট কেন্দ্রের ভিতরে কোনো একটি দলের হয় কাজ করবে কিছু চক্র, যা ক্যামেরার সামনে ধরা পড়বে না যদি সেখানে সাংবাদিকের মোবাইল ফোন না থাকে? সব জায়গায় তো আর ক্যামেরা ব্যবহার করা যায় না। যেখানে ক্যামেরা না থাকলেও ফোনের ক্যামেরা ধারণ করে অনেক গোপন কিছু ধারণ করে দেশের মানুষের কাছে পাঠানো যায়। সেখানে কেন এই নিষেধাজ্ঞা জারি করল ইসি? এর উত্তর না দিলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। নির্দেশনায় বলা হয়, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণভাবে কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। তবে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপির 2 জন সদস্য এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন বলে জানিয়েছেন ইসি। কিন্তু এই বিষয়ে দেশের সাধারণ নাগরিক কি বলেন, চলেন তা শুনে আসা যাক। আসলে আমরা এবার বাংলাদেশে সবথেকে সুষ্ঠু নির্বাচন দেখব বলে এই প্রত্যাশায় আছে যে বাংলাদেশে এই বাংলাদেশের স্বাধীনতা 54 বছরই সবথেকে সুষ্ঠু নির্বাচন হবে। আমরা এবার ভেবেছিলাম যে আমরা যখনই চাচ্ছিলাম যে নিজেরাই ভোট কেন্দ্র পাহারা দিব, এবং ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আমরা যখন কোনো অনিয়ম দেখবো, যা কিছু করবো, ফোন নিয়ে আমরা ভিতরে সেটা হচ্ছে যে ভিডিও করবো বা ছবি তুলবো। কিন্তু এখন যে নির্বাচন কমিশন যে নিয়মটা দিয়েছে এবং গণমাধ্যম কর্মীও কিন্তু একই সাথে ইনক্লুডেড, তো আমি এই জন্যই বলতে চাই যে আসলে এটা একটা ব্যক্তি স্বাধীনতা হরণের একটা কাজ। আমি চাই না যে কখনোই এইভাবে আসলে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না হচ্ছে সেটা সবার দেখার অধিকার আছে। সেই সাথে একজন সাংবাদিক কর্মী কি বলেন সেটাও বিস্তারিত শুনে আসা যাক। কোন ভয়ে ভোট কেন্দ্রের 400 গজের ভেতরে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে ইসি? ভয় শব্দটা এ কারণেই বলছি, কারণ যখন কোনো কিছু কারচুপি করার ইচ্ছে থাকে কিংবা লুকোনোর ইচ্ছে থাকে, তখনই শুধুমাত্র একটি বাহানা ধরে সাংবাদিকদের রেস্ট্রিক্টেড করে রাখা হয়। তাহলে কি এমনই কোনো ইচ্ছে পোষণ করে সাংবাদিকদের রেস্ট্রিক্টেড করে রাখলো ইসি? এখন প্রশ্ন হচ্ছে, কেন মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না? মোবাইলই বা কী সমস্যা? তার আগে আরও একটি প্রশ্ন হয়তো বা আপনাদেরও জাগতে পারে, কেন মোবাইল নিয়েই যেতে হবে? এখন আমি এখানে একটু বলতে চাই যে মোবাইল দিয়ে কেন সাংবাদিকতা একটু সহজ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে যে কোনো সময় যে কোনো জায়গাতে যে কোনো কিছু ঘটতে পারে, যেটি ইনস্ট্যান্ট ক্যামেরা দিয়ে অফিসে পৌঁছানো বা সময়ের তথ্য সময় অনুযায়ী দেওয়াটা অনেক সময় কঠিন হয়ে পড়ে, যেটি মোবাইল দিয়ে একদম ইনস্ট্যান্ট জায়গায় বসেই লাইভে চলে যাওয়া সম্ভব কিংবা ওই সংবাদটা তুলে ধরা সম্ভব। এত কিছু শোনার পর কেন এই আইন পাশ করল ইসি নির্বাচনের আগেই? এটা কি জেনে শুনেই করল ইসি, নাকি এর পিছনে কোনো ম্যাথকুলাইজ ডিজাইন রয়েছে, যা কোনো একটি দল ক্ষমতার লোভ দেখিয়ে ইসিকে কিনে নিয়েছে বিশেষ সুবিধা দিয়ে? এমন প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়। একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। এই ইসির নতুন নির্দেশনা, এই আইন পাশ করল হঠাৎ কেন, তা খতিয়ে দেখার অনুরোধ করেছেন কিছু বাংলাদেশের ভোটার। তবে জামাতের দলের কর্মীরা মনে করেন, বীরের বেশে বিপুল ভোটে জয়লাভ করে সেনাপ্রধানের হাত ধরে শুভেচ্ছা ও মত বিনিময় করবেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান।
সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, ইসির এমন মারাত্মক সিদ্ধান্ত ও শফিকুর রহমানের বিজয় নিশ্চিত। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।